দাঁড়াও 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 বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো এই আবার কোথায় এসেছে। তো আমি এসেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটা আমাদের বাড়ির কাছেই বসেছে। এবার নতুন এসেছে মেলাটা। তো তোমাদের দাদাভাই তো কাজের জন্য কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারে না, সানডেতে একটু ফ্রি থাকে। তো সেই দিন বিকেলবেলা আমাদেরকে নিয়ে এসেছিলো। এত ঠান্ডা বাইরে, মানে আমি কি বলবো। তো ঢোকার প্রথমেই তো তোমরা দেখতে পেলে যে অনেক রকম বাদ্যযন্ত্র ছিল, ঢোল বাঁশি, এগুলো কাঠের যা যা জিনিসপত্র এগুলো ছিল। আর অনেক রকম খাওয়ার স্টলও দিয়েছিল, কিন্তু আমার ওগুলোতে কোনো কিছুতে মন যায়নি, গেল এই মিউজিক্যাল চেয়ারে। খুব মজা লাগছিল এই মিউজিক্যাল চেয়ার খেলাটা দেখতে। তো তারপর দেখো অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার ছেলে দেখছিলাম। তারপর চারদিকটা ঘুরলাম, অনেক সুন্দর সুন্দর সোয়েটার এসেছে, তারপর মেখলা চাদর এসেছে। আর এই নার্সারির গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু মেলা বাড়িতে যত সুন্দর জিনিস আসুক না কেন, অনেক দাম নিয়ে নেয় জানো বন্ধুরা, অনেক দামের জিনিসগুলো ছিল। সব রকম স্যান্ডেল, জুতো, তারপর অনেক রকম ওষুধ। তোমাদের দাদাভাই তো ডাইরেক্ট এই ওষুধের দোকানেই ঢুকে গেছে, ও যে কী ভালোবাসে। আর আচারের কত লম্বা স্টল দিয়েছে দেখতে পেরেছো। তো আর এদিকে অনেক রকম কসমেটিক জিনিস, ক্লিপ, রাবার। তো আমার এগুলো সব কিছুই ছিল, কারণ দুদিন আগে বোনের বিয়ে হয়েছে, সব কিছুই কিনা ছিল। আর এইদিকে দেখো গরম গরম ব্রেড পকোড়া হচ্ছে, আর এদিকে কফি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আগে খাই, বলছে না না এখন না, বাড়িতে গিয়ে। তো এদিকে বুক স্টল ছিল, তো ছেলেকে দেখাচ্ছিলাম, ওই যে দেখ এই বইটা ওই বইটা, কিন্তু ও কোনো রকম পাত্তা দিল না, ওর মন অন্য দিকেই ছিল। এদিকে বড় বড় ম্যাট, তারপর এই যে জুতোগুলো এসেছে। সব থেকে ভালো লেগেছে আমার এই যে কাচের কাপগুলো, না খুব ভালো লাগে বন্ধুরা, কিন্তু অনেক দাম বেশি। আমার ছেলে দিচ্ছে এই যে খেলার উপর। কোনটা আর দাঁড়া দেখালো দেখালো ওরা কেমন উঠতেছে দেখ, জানোস উঠতে পারতেছে না দেখ। তো আমার ছেলের এত বড় মেলার মধ্যে কোনো জিনিসের উপর মন লাগলো না, শুধু মন লাগলো এই স্লাইডিংয়ের উপর। ও যেভাবে হোক এটাতে উঠবেই উঠবে উঠবেই। ঢোকার থেকেও বলে আসছে যে আমি এখানে উঠবো। তো 50 টাকা নিয়ে নিল এই 10 মিনিটের খেলার জন্য। তো যাই হোক, ও খুশি থাকলে আমাদেরও খুশি, না হলে মুখটা ফুলিয়ে ফুলিয়ে বাড়িতে যেত। তো যাই হোক, এই যে ও উঠছে এখন, আর ও যে কি মজা করলো। আর আমরা ঠান্ডাতে দাঁড়িয়েছিলাম ওকে দেখার জন্য, যদি ব্যথা পেয়ে যায় কোনোরকমভাবে, যদি পড়ে যায়। তো দেখো ও কীরকম মজা করছে। তারপর ওকে সেখান থেকে যেভাবে সেভাবে নিয়ে আসলাম, ও আসবে না। আমি বললাম না আমি চলে যাব। তো ওখান থেকে ওকে নিয়ে এসে দেখলাম যে স্টেজে একটা মেয়ে ডান্স করছে, বিহু ডান্স, খুব সুন্দর ডান্স করছিল। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে নাচ দেখতে দেখতে দেখি তোমাদের দাদাভাই নেই, দেখি ও এখানে দাঁড়িয়েছে ও ব্রেড পকোড়া নেওয়ার জন্য। তারপর তাড়াতাড়ি গিয়ে আমিও ভিডিও করলাম। তো ওই দাদাটা দেখে খুব হাসছে, বলছে ভিডিও করছে। আমি বললাম হ্যাঁ, তাহলে তো তুমি ভাইরাল হয়ে যাবে। বলছে হ্যাঁ হ্যাঁ করো করো। তো সত্যি কথা বলতে আমার কিন্তু এগুলোর থেকে সব থেকে বেশি এই ফুলগুলোর দিকে বেশি নজর ছিল, খুব ভালো লাগছিল ফুলগুলো। তারপর দেখি নাচটা শেষ হতে না হতে একটা ছেলে আবার গান করছে। তো একটু সময় ব্রেড পকোড়াগুলোকে নিয়ে গান দেখছিলাম। গানটা দেখতে দেখতে তোমার দাদাভাই বলছে ব্রেড পকোড়া ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলো। তো আমার মতো কে কে মেলা বাড়ি ঘুরেছো এবার অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে দিও।